হিটলার একজন অমুসলিম 60 লাখ ইহুদিকে হত্যা করেছে। অন্ধ মিডিয়া একবারও বলে নাই হিটলার একজন খ্রিস্টান টেরোরিস্ট। এরপরে জোসেফ স্ট্যালিন, সে 20 মিলিয়ন মানুষকে হত্যা করেছে, একটা মিডিয়াও বলে নাই স্ট্যালিন একজন খ্রিস্টান টেরোরিস্ট। শুধু তাই নয়, কালিঙ্গা ব্যাটেলে যখন অশোক হিন্দু একজন মানুষ 1 লাখ মানুষকে হত্যা করলো, একজন মানুষও বলে নাই যে হিন্দু টেরোরিস্ট। কিন্তু মুসলমানদেরকে আজকে জঙ্গি বলা হয়, মুসলমানদেরকে জঙ্গি বলা হয়। কিন্তু সম্মানিত ভাইয়েরা, ইতালির মুসলিনি 4 লাখ মানুষকে হত্যা করলো, কিন্তু অন্ধ মিডিয়া একবারের জন্য বলে নাই যে মুসলিনি একজন খ্রিস্টান টেরোরিস্ট। মাও সেতুং 14 মিলিয়ন মানুষকে হত্যা করেছে, একবার তাকে খ্রিস্টান টেরোরিস্ট বলা হয় নাই। শুধু তাই নয়, জর্জ বুশ ইরাকে আফগানিস্তানে 1.5 মিলিয়ন মানুষকে হত্যা করেছে, কেউ তাকে টেরোরিস্ট বলে? ইতিহাস দেখেন। শুধু তাই নয়, যদি প্রথম বিশ্বযুদ্ধ দেখেন, প্রথম বিশ্বযুদ্ধ কোনো মুসলমান সংগঠিত করে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখবেন কোনো মুসলমান সংগঠিত করে নাই। শুধু তাই নয়, 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় এবং ফ্যাটম্যান নামক বোমা নিক্ষেপ করে 1000 মানুষকে হত্যা করা হয়েছে, লক্ষাধিক মানুষ পঙ্গু হয়েছে। এখনো যে বাচ্চারা জন্ম নেয় পঙ্গু হয়ে জন্ম নেয়, একবারও মিডিয়া বলে নাই আমেরিকা একটা টেরোরিস্ট রাষ্ট্র। কেউ কখনো বলে? মুসলমানদেরকে টেরোরিস্ট বলা হয়। যারা আমেরিকা আবিষ্কারের পরে প্রায় 1.5 মিলিয়ন মানুষকে হত্যা করেছে, আমেরিকাকে টেরোরিস্ট কান্ট্রি বলা হয় না। আফ্রিকা আবিষ্কারের পরে সেই জায়গায় রেড ইন্ডিয়ানকে হত্যা করেছে, একবারও তাদেরকে টেরোরিস্ট বলা হয় নাই। কিন্তু মুসলমানদেরকে বারবার জঙ্গি, মৌলবাদ এই তকমা দেওয়া হয়। বাংলাদেশেও বিগত বছরগুলোতে দেওয়া হয়েছে। দেখবেন জঙ্গিবাদ, মৌলবাদ এই ট্যাগ দিয়ে হাজারো মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কিন্তু সেই দিন শেষ হয়ে গিয়েছে। সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোন জালেম জুলুম করে বাংলাদেশ আর টিকতে পারবে না, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানরা গোটা বিশ্বে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, শাসিত। মুসলমানদেরকে যে বাঁচাবে এমন একজন নেতা গোটা বিশ্বে এখন আর খুঁজে পাওয়া যায় না, কেউ নাই। কিন্তু যদি সেই উমারের মতো একজন আসতো, আমরা আশা করি এমন একজন নেতা আমাদের আবার আসবে, যেই নেতার মাধ্যমে, যেই তারিক বিন জিয়াদের মাধ্যমে মুসলমানরা আবার স্পেন শাসন করবে। আমরা বিশ্বাস করি এমন নেতা আসবে, যেই নেতার মাধ্যমে সুলাইমান নবীর মতো হবে, যে গোটা বিশ্ব শাসন করবে। আমরা বিশ্বাস করি উমার ইবনুল খাত্তাবের মতো নেতা আসবে, যেই নেতা অর্ধ পৃথিবী শাসন করবে। আমরা বিশ্বাস করি জিয়াদ বিন আগলাবের মতো নেতা আসবে, যেই নেতা ইতালির সিসিলি দ্বীপ পর্যন্ত শাসন করবে। আমরা বিশ্বাস করি ইউসা বিন নুনের মতো আল্লাহওয়ালা নেতৃত্ব আসবে, যেই নেতৃত্বের মাধ্যমে আল্লাহ তাআলা জেরুজালেম আবার মুসলমানদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এই কিতাবটা আল্লাহ তাআলা গোটা বিশ্বের সকল মুমিনদের জন্য ন্যাচারাল ভ্যাকসিন করে দিয়েছেন, প্রাকৃতিক ঔষধ করে দিয়েছেন। মানুষের যা যা লাগবে কোরআনের কাছে আসবে। রব্বুল আলামিন কোরআন থেকে মানুষের সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়ে দিবে। সব সমস্যার সমাধান দিতে পারে পৃথিবীর একটি কিতাব, সেই কিতাবের নাম কি বলে? সব সমস্যার সমাধান দিবে, আপনার যা দরকার সেইটা আপনি পাবেন। কিন্তু এই কিতাব এতটাই বিশাল, এতটাই বিস্তৃত, যেইটার ব্যাখ্যা বলে কয়ে এই পৃথিবীর কেউ শেষ করতে পারবে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই কিতাবটা হলো এমন একটি কিতাব, গোটা বিশ্বের সমস্ত গাছগুলা যদি কলম হয়ে যায়, আর গোটা বিশ্বের সমস্ত সমুদ্রের পানিগুলাও যদি কালি হয়ে যায়,
তবু আমার রবের ব্যাখ্যা লিখে বলে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না, কেউ শেষ করতে পারবে। এই কিতাব এত বেশি বিস্তৃত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্যত্র বলছেন শুধু একটি সাগর নয়, যদি 7টি সাগরও যুক্ত করা হয় তারপরেও যত কালি হবে এই কালি দিয়েও রবের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যদি গোটা বিশ্বের সমস্ত সাগরগুলা পানি যদি কালি হয়ে যায়, শুধু তাই নয়, যদি আরো 7টি সমুদ্রের পানিও যোগ করা হয়, তবুও রবের কালামের ব্যাখ্যা লিখে পৃথিবীর কেউ কোনোদিন শেষ করতে পারবে না। সেই কিতাব নিয়ে আজকে আমরা বসছি, সেই কিতাব নিয়ে কথা হবে। এজন্য গোটা পৃথিবীর আস্তিক নাস্তিক যারাই কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছে, এই কিতাবের সামনে, কোরআনের সামনে কেউ চ্যালেঞ্জের মোকাবেলায় আদৌ দাঁড়াতে সক্ষম হয়নি, কেউ দাঁড়াতে পারেনি। এই কোরআনটাকে কম্পিউটারের মধ্যেও দিয়ে দেওয়া হয়েছে, 114 সূরার প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে কম্পিউটার বল যে এই কোরআনের মতো কোনো কিতাব পৃথিবীর মানুষ বানাতে পারবে কিনা। কম্পিউটার বলেছে হ্যাঁ, তবে পারবে, তবে যদি কোনো মানুষ 63 অক্টেলিয়ান বার চেষ্টা করে তাহলে হয়তো সম্ভব। বিজ্ঞানের তো মহাখুশি যে তাহলে তো সম্ভব অন্তত কোরআনের মতো একটা কিতাব বানানো। পরে কম্পিউটার আবার একটু পর রিপ্লাই দিচ্ছে যে 63 অক্টেলিয়ান বার বললাম, এতে খুশি হওয়ারও কিছু নাই। একজন মানুষের জীবনে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এরপরে কোথায় রয়েছে অক্টেলিয়ান? এত বেশি দীর্ঘ হায়াত এই পৃথিবীর কোনো মানুষ পাবেও না, আর কোরআনের অনুরূপ একটি কিতাব কেউ তৈরি করতেও পারবে না। আল্লাহু আকবার বলবেন না? কেউ পারবে না। আল্লাহ তাআলা বলছেন কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন। যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতি যদি মিলিত হয়ে যায় আর কোরআনের মতো যদি একটি কিতাব তৈরি করতে চায়, গোটা পৃথিবীর মানুষের মেধা শূন্য হয়ে যাবে, তবুও তারা কোরআনের মতো একটি কিতাব কখনোই তৈরি করতে পারবে না। গোটা পৃথিবীর মানুষের মেধা শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই কোরআনের মতো কিতাব কখনোই কেউ বানাতে পারবে। সম্মানিত হাজির, আমরা সেই কিতাব নিয়ে বসেছি, কিন্তু যেই কিতাব দিয়ে মুসলমানরা সারা বিশ্ব পরিচালনা করেছে, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এক বাক্যেই বলবেন সেই মুসলমান আমরা আজ কোরআনের কাছে নাকি অনেক দূরে? আর কোরআন তো ছিনিয়ে নেওয়া সম্ভব না, এজন্য এমন এমন কাজ করো যাতে করে মুসলমানরা কোরআন থেকে অনেক দূর সরে যায়। আজকে দেখেন, আমরা জাতি হিসেবে মুসলিম, বংশ পরম্পরায় মুসলিম, কিন্তু আমরা অধিকাংশ মানুষ কোরআন পড়তে পারি না। আবার যারা কোরআন পড়তে পারি, কোরআনের অর্থ আমাদের খুলে দেখার সময় হয় না। এজন্য এই জাতি তো শাসিতই হবে, শাসক তো হবে সেই জাতি যেই জাতি পড়তে জানে। যেই জাতি পড়তে জানে না সেই জাতি কখনো শাসন করতেও পারে। উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। মুসলমানরা 1 নয় 2 নয় 800 বছর স্পেন শাসন করল। যেই মুসলমানরা কি এমন হলো, মুসলমানরা স্পেন তাদের হাতছাড়া হয়ে গেল। তারিক বিন জিয়াদ সৈন্য নিয়ে চললেন মিশরের দিকে। তার ইচ্ছা হলো কালিমার পতাকা উড্ডীন করবেন স্পেনে। তিনি চললেন সৈন্য নিয়ে। এক পর্যায়ে তারা চলে গেল স্পেনে। স্পেনে যাওয়ার পরে তারিক বিন জিয়াদ বললেন, ও আমার সঙ্গী সাথীরা, আমরা যে জাহাজে করে সমুদ্রের এই পার আসলাম, তোমরা জাহাজগুলাকে পুড়ায় ফেলো। জাহাজগুলা পুড়ায় ফেলা হলো। এরপরে বললেন, আমি তোমাদের সামনে কিছু কথা বলতে চাই, এখন আমার সামনে আসো। প্রত্যেকটা সঙ্গী সাথী
সকলেই তারিক বিন জিয়াদের সামনে চলে আসলেন। আসার পরে তিনি চমৎকার একটি ভাষণ দিলেন, যেইটি আরবি সাহিত্যের ইতিহাসে অনেক চমকপ্রদ করে লিখে রাখা হয়েছে। স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটা ভাষণ তারিক বিন জিয়াদ স্পেনের মাটিতে গিয়ে বললেন। তিনি বললেন, ইয়া আইয়ুহাল ইখওয়ান, হে আমার ভাইয়েরা, আল বাহরু মিন ওয়ারাইকুম, আমাদের পিছনে বিশাল সমুদ্র, হাঙর তিমি অপেক্ষা করছে, যদি যাও তাহলে তোমাদেরকে খেয়ে ফেলবে। এরপরে আমাদের জাহাজগুলোকে পুড়ায় ফেলা হয়েছে। আর আল আদুবু আমামাকুম, আমাদের সামনে বিশাল রডারিকের সৈন্যবাহিনী। এখন তোমাদের সামনে একটাই পথ খোলা, হয় জিহাদ করে যুদ্ধ করে স্পেন বিজয় করা, আর না হলে রডারিকের সৈন্যদের হাতে এখানেই নিহত হওয়া। কোনটা তোমরা চাও বলো? তখন তারা এক বাক্যেই বলল যে আমরা যে আপনি নির্দেশ আমাদেরকে দিবেন সেই অনুযায়ী আজকে কাজ হবে, আমরা সেটাই করব। যুদ্ধ শুরু হয়ে গেল। একদিন দুই দিন চলে যায়। এক পর্যায়ে গিয়ে মুসলমানরা স্পেন দখল করে ফেলল। মুসলমানদের ইতিহাস হলো এমন, দখল করে সেই জায়গায় তারা প্রভুত্ব কায়েম করে নাই। যেই জায়গায় মুসলমানরা শাসন ব্যবস্থা চালু করেছে, প্রভুত্ব কায়েম করে নাই, বরং গ্রানাডায়, কর্ডোবায় জ্ঞান বিজ্ঞানের এমন কোনো সেক্টর নাই যেই জায়গায় মুসলমানরা পদার্পণ করে নাই। আল্লাহু আকবার বলবেন না? বিজ্ঞানের সকল স্তরে মুসলমান গিয়েছে। এই যে হাতে ঘড়ি দেখছেন, এটা কার আবিষ্কার? মুসলমান আবিষ্কার করেছে। কাটা কম্পাস মুসলমান আবিষ্কার করেছে। এরপরে ম্যাথমেটিক্স, সায়েন্সের প্রত্যেকটা সেক্টরে মুসলমানরা গিয়েছে। কিন্তু সেই মুসলমান পড়া ছেড়ে দিল, কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে গেল। ওই স্পেনেই দেখেন কি ঘটল। এরপরে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান থেকে দূরে সরে গেল, ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে গেল মুসলমানরা। এরপরে রব্বুল আলামিন স্পেন মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিলেন। রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা দুইজন মিলে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করলো। কিভাবে মুসলমানদেরকে স্পেন থেকে বিতাড়িত করা যায়। দুইজন চক্রান্ত করে এক পর্যায়ে পথ হারা দিক হারা মুসলমানদেরকে যা বলে তাই শোনে। তাদের এখন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নাই, তাদের এখন নেতৃত্ব দেওয়ার মতো মানুষ নাই। কে কার কথা শোনে, কেউ কারো কথা শুনতেও চায় না, মানতেও চায় না। এমন পর্যায়ে রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা বললেন, যারা কর্ডোবার এই বিশাল মসজিদের মধ্যে প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। আর যেই ব্যক্তিরা মরক্কোর দিকে একটি জাহাজ যাচ্ছে, সেই জাহাজের মধ্যে যারা প্রবেশ করবে তারা নিরাপদে স্পেন থেকে চলে যেতে পারবে, নচেত তোমাদের এই জায়গায় সকলকেই হত্যা করা হবে। এই ঘোষণা যখন রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা দিয়ে দিলেন, বোকা মুসলমান, সেই দিনটা ছিল এপ্রিলের 1 তারিখ, 1 এপ্রিল। আজকে মুসলমানের সন্তানরা এপ্রিল ফুল পালন করে, অর্থাৎ কাউকে বোকা বানানোর যে টেন্ডেন্সি এইটি কাজ করে, যে একজন মানুষকে বোকা বানানো, এইটা যে কোথা থেকে আসলো মুসলমানের সন্তানরা জানেও না, আবার পড়েও না যে তাদের ইতিহাস। এই এপ্রিল ফুল কোথায় থেকে আসলো? সেই দিন ছিল এপ্রিলের 1 তারিখ। এরপরে কর্ডোবার বিশাল মসজিদ, এক জামাতে লক্ষাধিক মানুষ নামাজ আদায় করতে পারে, সেই মসজিদে তালা লাগিয়ে দেওয়া হলো। আর মরক্কোর দিকে যে জাহাজ যাচ্ছিল সেই জাহাজকে আগে থেকেই ফুটা করে রাখা হয়েছিল। যারা জাহাজে উঠল আর যারা মসজিদে প্রবেশ করলো, মসজিদে তালা লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। আর জাহাজ ফুটা করা ছিল, সেই জাহাজের তলিয়ে একই দিনে এপ্রিলের 1 তারিখে লক্ষাধিক মানুষ স্পেনে মারা যাওয়ার মাধ্যমে 800 বছরের শাসনের ইতি মুসলমানরা ঘটায় ফেলল। মুসলমানদের কাছ থেকে ক্ষমতা চলে গেল, 800 বছর হয়ে গেল। কিন্তু ভাইয়েরা, এই মুসলমান এমন জাতি যারা কিনা বীরের জাতি, যারা কিনা বারংবার বাতিলদের সামনে চোখ উঁচা করে কথা বলেছে, বাতিলদের সামনে চোখ উঁচা করে তারা কথা বলেছে, জীবন দিয়ে দিয়েছে, কিন্তু বাতিলের সামনে কখনোই মুসলমানরা মাথা নত করে নাই। মুসলমান হলো সেই জাতি যারা বাতিলদের সামনে চোখ রাঙিয়ে কথা বলেছে, চোখ তাদের নিচু হয়নি। সেই মুসলমান জাতি তাদের ইতিহাস থেকে অনেক দূরে সরে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা,
এজন্য আজকে মুসলমানরা গোটা বিশ্বে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, শাসিত মুসলমানদেরকে যে বাঁচাবে এমন একজন নেতা গোটা বিশ্বে এখন আর খুঁজে পাওয়া কেউ নাই। কিন্তু যদি সেই উমারের মতো একজন আসতো, আমরা আশা করি এমন একজন নেতা আমাদের আবার আসবে, যেই নেতার মাধ্যমে, যেই তারিক বিন জিয়াদের মাধ্যমে মুসলমানরা আবার স্পেন শাসন করবে। আমরা বিশ্বাস করি এমন নেতা আসবে, যেই নেতার মাধ্যমে সুলাইমান নবীর মতো হবে, যে গোটা বিশ্ব শাসন করবে। আমরা বিশ্বাস করি উমার ইবনুল খাত্তাবের মতো নেতা আসবে, যেই নেতা অর্ধ পৃথিবী শাসন করবে। আমরা বিশ্বাস করি জিয়াদ বিন আগলাবের মতো নেতা আসবে, যেই নেতা ইতালির সিসিলি দ্বীপ পর্যন্ত শাসন করবে। আমরা বিশ্বাস করি ইউসা বিন নুনের মতো আল্লাহওয়ালা নেতৃত্ব আসবে, যেই নেতৃত্বের মাধ্যমে আল্লাহ তাআলা জেরুজালেম আবার মুসলমানদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা সেই নেতৃত্ব আবার দিবেন, যেই নেতৃত্বের মাধ্যমে মুসলমান তাদের হারানো ঐতিহ্য গৌরব আবার ফিরে পাবে। মুসলমানদের কাজকে বলা হয় জঙ্গিবাদ, মুসলমানদের কাজ বলা হয় মৌলবাদ। কিন্তু পৃথিবীর ইতিহাস দেখেন, যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বড় বড় হত্যাকাণ্ড একটাও মুসলমানরা সংঘটিত করে? পৃথিবীর যত হত্যাকাণ্ড হয়েছে একটাও করে নাই। প্রমাণ তাকিয়ে দেখেন, হিটলার একজন অমুসলিম 60 লাখ ইহুদিকে হত্যা করেছে। অন্ধ মিডিয়া একবারও বলে নাই হিটলার একজন খ্রিস্টান টেরোরিস্ট। এরপরে জোসেফ স্ট্যালিন, সে 20 মিলিয়ন মানুষকে হত্যা করেছে, একটা মিডিয়াও বলে নাই স্ট্যালিন একজন খ্রিস্টান টেরোরিস্ট। শুধু তাই নয়, কালিঙ্গা ব্যাটেলে যখন অশোক হিন্দু একজন মানুষ 1 লাখ মানুষকে হত্যা করলো, একজন মানুষও বলে নাই যে হিন্দু টেরোরিস্ট। কিন্তু মুসলমানদেরকে আজকে জঙ্গি বলা হয়, মুসলমানদেরকে জঙ্গি বলা হয়। কিন্তু সম্মানিত ভাইয়েরা, ইতালির মুসলিনি 4 লাখ মানুষকে হত্যা করলো, কিন্তু অন্ধ মিডিয়া একবারের জন্য বলে নাই যে মুসলিনি একজন খ্রিস্টান টেরোরিস্ট। মাও সেতুং 14 মিলিয়ন মানুষকে হত্যা করেছে, একবার তাকে খ্রিস্টান টেরোরিস্ট বলা হয় নাই। শুধু তাই নয়, জর্জ বুশ ইরাকে আফগানিস্তানে 1.5 মিলিয়ন মানুষকে হত্যা করেছে, কেউ তাকে টেরোরিস্ট বলে? ইতিহাস দেখেন। শুধু তাই নয়, যদি প্রথম বিশ্বযুদ্ধ দেখেন, প্রথম বিশ্বযুদ্ধ কোনো মুসলমান সংগঠিত করে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখবেন কোনো মুসলমান সংগঠিত করে নাই। শুধু তাই নয়, 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় এবং ফ্যাটম্যান নামক বোমা নিক্ষেপ করে 1000 মানুষকে হত্যা করা হয়েছে, লক্ষাধিক মানুষ পঙ্গু হয়েছে। এখনো যে বাচ্চারা জন্ম নেয় পঙ্গু হয়ে জন্ম নেয়, একবারও মিডিয়া বলে নাই আমেরিকা একটা টেরোরিস্ট রাষ্ট্র। কেউ কখনো বলে? মুসলমানদেরকে টেরোরিস্ট বলা হয়। যারা আমেরিকা আবিষ্কারের পরে প্রায় 1.5 মিলিয়ন মানুষকে হত্যা করেছে, আমেরিকাকে টেরোরিস্ট কান্ট্রি বলা হয় না। আফ্রিকা আবিষ্কারের পরে সেই জায়গায় ইন্ডিয়ানরা রেড ইন্ডিয়ানকে হত্যা করেছে, একবারও তাদেরকে টেরোরিস্ট বলা হয় নাই। কিন্তু মুসলমানদেরকে বারবার জঙ্গি, মৌলবাদ এই তকমা দেওয়া হয়। বাংলাদেশেও বিগত বছরগুলোতে দেওয়া হয়েছে। দেখবেন জঙ্গিবাদ, মৌলবাদ এই ট্যাগ দিয়ে হাজারো মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কিন্তু সেই দিন শেষ হয়ে গিয়েছে। সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোন জালেম জুলুম করে বাংলাদেশে আর টিকতে পারবে না, ঠিক কিনা বলে? কেউ টিকতে পারবে না। এজন্য সুস্পষ্ট ভাষায় বলতে চাই, চাঁদাবাজি করে বাংলাদেশে টিকতে পারবে না, টেন্ডারবাজি করে বাংলাদেশে টিকতে পারবে না, মানুষের উপর জুলুম করে বাংলাদেশে টিকতে পারবে না। যেইভাবে দিল্লি গিয়ে পড়ছে তোমরাও লন্ডন গিয়ে পড়বা, ঠিক কিনা বলো? সেই দিন শেষ, সেই দিন শেষ হয়ে গিয়েছে। এজন্য সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, সেই স্বপ্ন আমরাও লালন করি। আগামীর যে বাংলাদেশ হবে, পার্লামেন্টে এতদিন মমতাদের গান আমরা শুনেছি, শোনেন নাই গান? একজন নর্তকী, যে 2 টাকার একজন নর্তকী, সে গিয়ে সংসদটাকে অপবিত্র করেছে। কিন্তু ইতিহাস দেখবেন এমন মানুষ সংসদে গিয়েছে যারা গিয়ে মদের বিপক্ষে কথা বলেছে। এমন মানুষ সংসদে গিয়েছে যারা সংসদে যাওয়ার পরে আল্লাহর আইন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালিত হবে এই কথা বলেছে। যাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই, এই সোনার মানুষগুলাকে ফাঁসি দেওয়া হয়েছে, এই সোনার মানুষগুলাকে হত্যা করে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আর আল্লাহর জমিনে যেই জায়গায় ইসলামের পতাকা উড্ডীন হয় তত বেশি, যেই জায়গায় মাজলুমের রক্ত ঝরে তত বেশি, ঠিক কিনা বলে? মাজলুমের রক্ত ঝরেছে এই জমিনে। আল্লাহর দিন আজ হোক আর কাল হোক কায়েম হয়েই যাবে, কেউ এইটা
এইটা বাধা দিয়ে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কেউ পারবে না। দেখবেন হয়েই যাবে ইনশাআল্লাহ। আমরা সেই স্বপ্ন দেখি। আজকে ফিলিস্তিনের একটা ইতিহাস সামারাইজ করে আপনাদেরকে শোনাতে চেয়েছিলাম, যে আজকের যে ফিলিস্তিন জেরুজালেম, এইটার একটা ইতিহাস বলতে চেয়েছিলাম, কিন্তু আসলেই একেবারে সময় স্বল্প। এরপরেও যতটুকু যাওয়া যায় আমি চেষ্টা করব। বর্তমান যে ফিলিস্তিন জেরুজালেম, এইটা এমন একটা জায়গা যার সঙ্গে গোটা বিশ্বের সকল মুসলমান সম্পর্কিত। আর জেরুজালেম বাইতুল মুকাদ্দাস যাদের দখলে থাকবে, গোটা বিশ্বের নিয়ন্ত্রণ তাদের কাছেই থাকবে। আজকে দেখবেন ইহুদিরা গুটি কয়েক মানুষ, তাদের সংখ্যায় একেবারেই কম, এরপরে গোটা বিশ্ব তারা নেতৃত্ব দিচ্ছে। এর পিছনে কারণ হলো ইহুদিদের হাতে আজকে বাইতুল মুকাদ্দাস রয়েছে। যদি ইহুদিদের হাতে বাইতুল মুকাদ্দাস না থাকতো, তাহলে গোটা বিশ্ব তারা শাসন করতে পারত। সম্মানিত ভাইয়েরা, এই প্যালেস্টাইন জেরুজালেমের সঙ্গে মুসলমানরা কিভাবে সম্পর্কিত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাসস্থান ছিল ইরাকের বাবিল নগরীতে। এরপরে তিনি বাবিল নগরী থেকে জেরুজালেম প্যালেস্টাইন চলে আসলেন, সেই জায়গায় বসবাস করতে লাগলেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, যে লূত এবং আমার ইব্রাহিম জেরুজালেম চাষাবাদ করেছে, জেরুজালেম তারা ছিলেন। এরপরে মুসলমানরা জেরুজালেম থেকে আবার মিশরে গেল কিভাবে? আপনারা জানবেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিলেন। এই মাহফিলটাকে ক্লাস মনে করবেন, আউল ফাউল গান হবে, গজল হবে, এভাবেই শেষ করে যায় না, কিছু শিক্ষা নিয়ে যান। তাহলে যা বলছি মনে রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান ছিল, একটা হলো ইসহাক আর একটা হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যে বংশধর, এদেরকেই বলা হয় বানু ইসরাইল বা বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের সংখ্যা ছিল 12 জন। আল্লাহ তাআলা কোরআনে কয়েক জায়গায় 12টা গোত্রের কথা বলেছে। 12টা সন্তান ছিলেন, তার মধ্যে একটা সন্তান ছিল যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন ভাইদের চক্রান্তে ষড়যন্ত্রে তিনি মিশরে বিক্রি হয়ে চলে যান। লম্বা ইতিহাস, এদিকে যাচ্ছি না। এরপরে আল্লাহ তাআলা তাকে মিশরের একটি উচ্চপদস্থ সরকারি জায়গায় নিয়ে যান। সেই জায়গায় বনি ইসরাইল অনেকদিন বাস করার পরে এরপরে ফারাও বংশ বা আমরা যাদেরকে ফেরাউন বলি, ফেরাউন মনে রাখবেন সে কিন্তু একক ব্যক্তি নয়, অর্থাৎ ওই সময় মিশরে যারা ক্ষমতা পেত তাদেরকে ফারাও বা ফেরাউন বলা হতো। এই যেই ফেরাউনের মমি এখন রয়েছে মিশরের জাদুঘরে, এটাকে বলা হয় দ্বিতীয় রামেসিস বা দ্বিতীয় ফেরাউন, যে এইটার বডি এখন রয়েছে, যার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে যার লাশ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সংরক্ষিত রাখবেন। আর গোটা বিশ্বের জালেমদের দেখাতে চাইবেন যে আল্লাহর সঙ্গে বিদ্রোহীদের অবস্থা আল্লাহ কি করতে পারেন, এইটা দেখানোর জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরপরে ফেরাউন যখন ক্ষমতায় আসলো, বনি ইসরাইলের উপর নির্যাতন করা হলো, জুলুম করা শুরু করে দেওয়া হলো। আপনারা জানেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। আল্লাহ তাআলা ফিরআউনের কথা বলছেন, সে একজন এমন জালিম ছিল, সে কি করত? কন্যা সন্তানদেরকে জীবিত রাখত এবং পুত্র সন্তানদের দুনিয়া থেকে বিদায় করে দিত। এই ফেরাউন এত বেশি জুলুম করত। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। হযরত মূসা আসলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন, কিন্তু ফেরাউন তাকে পাকড়াও করার জন্য, মারার জন্য ধাওয়া করলো। ইতিহাস সকলেই জানেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র পার হয়ে ওই পার চলে গেল। রব্বুল আলামিন ফেরাউনকে পানির মধ্যে ডুবাই মারলেন আর জালিমদের শিক্ষা দিলেন, যারাই আল্লাহর সঙ্গে বিদ্রোহী হয়ে যায় রব্বুল আলামিন তাদেরকে শেষ রক্ষা এভাবেই আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেন না। ডুবাই মারলেন, ফেরাউন শেষ।
এইবার আসেন এই জায়গায় একটা শিক্ষা। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন মুক্ত একটি মিশর, কিন্তু মূসা কিন্তু আর ফেরাউনের যে সাম্রাজ্য মিশরে কিন্তু আর ফিরে আসে নাই। কেননা তার টার্গেট আমার যে আদি নিবাস জেরুজালেম, আমার বাপদাদা জেরুজালেম ছিল, সেই জায়গায় আমার যাওয়া লাগবে। এজন্য বনি ইসরাইলকে নিয়ে তিনি ভাবলেন এখন আমি জেরুজালেম যাব, বাইতুল মুকাদ্দাস বিজয় করব। কিন্তু ওই সময় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ছিল, কাফেরেরা বাইতুল মুকাদ্দাসের নিয়ন্ত্রণে ছিল। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে এইমাত্র এত বড় বিপদ থেকে বাঁচালেন, ফেরাউনের হাত থেকে বাঁচালেন। মূসা বললেন, ভাই আমরা এখন চলো যাই, জেরুজালেম আমাদেরকে রক্ষা করা লাগবে, বাঁচানো লাগবে। কিন্তু বনি ইসরাইল জাতি এতটাই নেমখারাম একটি জাতি, তারা বলল, হে মূসা, এখন যে ক্ষমতায় রয়েছে জেরুজালেম, সে শক্তিধর একজন বাদশা, আমরা যদি যাই আমাদেরকে হত্যা করে ফেলবে। তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা বনি ইসরাইল জাতি জেরুজালেম গিয়ে যুদ্ধ করতে পারবো না। কত বড় নেমখারাম একটি জাতি, যাদেরকে আল্লাহ তাআলা এইমাত্র বাঁচালেন ফেরাউনের কবল থেকে, এই জাতি এটি বল। এরপরে তার মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। আপনারা জানেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন তুর পাহাড়ে ছিলেন, আল্লাহ তাআলা তাকে রেখেছিলেন। এরপরে কিতাব দিয়ে, নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা তাকে পাঠালেন। কিন্তু তারা বলে যে আমরা এই কিতাবকে বিশ্বাস করি না, আমরা এই কিতাবকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা নিজ চোখে দেখব। তারা বলল, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرًا। হে মূসা, যতক্ষণ পর্যন্ত না আমরা নিজ চোখে তোমার আল্লাহকে দেখব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ একজন আছে এটা আমরা বিশ্বাস করব না। নাউজুবিল্লাহ বলে যে আল্লাহকে নিজ চোখে দেখব, নচেত আমরা বিশ্বাস করব না। বলল চলো যাই। তাদের এই হঠকারিতার জন্য আল্লাহ তাআলা গোত্র থেকে যতজন মানুষ গিয়েছিলেন সকলকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে একেবারে মেরে ফেললেন, নিঃশেষ হয়ে গেল। হযরত মূসা বললেন, রব্বুল আলামিন, তুমি গোত্র প্রধানদেরকে মেরে ফেলেছ, এখন আমি কিভাবে আমার গোত্রের কাছে ফিরব? আল্লাহ তাআলা তুমি বাঁচায় দাও। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর তাদেরকে আমি আবার জীবিত করে দিলাম, যাতে করে বনি ইসরাইল জাতি আমি রবের শুকরিয়া তারা আদায় করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য মানুষের অনেক স্পেস তৈরি করে দেন। আপনি জীবনে, আপনি জীবনে কত গুনাহ করি, আমার আপনার জীবনে কত গুনাহ হয়ে যায়, তবু আল্লাহ তাআলা নিঃশেষ করে দেন না, ধ্বংস করে দেন না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বিশ্ব নবীর কাছে ওয়াদা করেছে যে আপনার কওম, আপনার জাতিকে একেবারে ধ্বংস করবে না। অন্যান্য জাতি যখনই পাপ করত আল্লাহ তাআলা সাথে সাথে আযাব আর গজব দিয়ে শেষ করে দিত, কিন্তু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা ছাড় দিবেন, এদেরকে একেবারেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন না। এটা আল্লাহ রাসূলের সঙ্গে ওয়াদা। এজন্যই আমরা বেঁচে যাই, নচেত যত পাপাচার অনাচার আমাদের দ্বারা সংগঠিত হয়, আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করতে বেশি সময় নিতেন, ধ্বংস করে দিতেন আল্লাহ। এরপরে তারা যখন অবাধ্য হয়ে গেল, আল্লাহ তাআলা সিনাই পর্বতের মধ্যে তাদেরকে আটকায় ফেললেন। আটকায় ফেলার পর সেই জায়গায় রব্বুল আলামিন তাদের সঙ্গে কিন্তু জুলুম করতে পারতেন, তাদেরকে হত্যা করতে পারতেন, কিন্তু করেন নাই। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়েছেন। রব্বুল আলামিন আসমানের ছায়া তাদেরকে দিয়েছেন, মেঘমালার ছায়া দিয়েছেন, এবং তাদের খাবারের জন্য রব্বুল আলামিন মান্না সালওয়া নামক জান্নাতি খাবার রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে পাঠাতে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের জন্য জান্নাত থেকে মান্না সালওয়া পাঠাতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। রব্বুল আলামিন বলছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম, আমি সিনাই পর্বতে তাদের জন্য মেঘমালার ছায়া দিলাম, এবং খাবারের জন্য মান্না সালওয়া আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে মান্না সালওয়া
তাদের জন্য আমি আল্লাহ তাআলা পাঠালাম। শুধু তাই নয়, বনি ইসরাঈলের আগেই বলেছিলাম 12টি গোত্র ছিল। রব্বুল আলামিন 12টা গোত্রের যেন কলহ না হয়, দ্বন্দ্ব না হয়, এজন্য আল্লাহ তাআলা 12টি ঝর্ণা তৈরি করে দিলেন, যেন সেই ঝর্ণায় তারা গোসল করতে পারে, পানি পান করতে পারে, নিত্য প্রয়োজনীয় কাজ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা ঝর্ণা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা দরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। আল্লাহ তাআলা বলছেন, মূসার জাতিকে আমি আল্লাহ তাআলা 12টা ঝর্ণা ধারা দিয়ে দিলাম, যেন বনি ইসরাইল জাতির কোনো কষ্ট তারা না পোহায়। সুবহানাল্লাহ বলেন। এই জাতি কতটা নেমক হারাম আরেকটু পরে বুঝতে পারবে যে আল্লাহ তাআলা এত কিছু তাদেরকে দিচ্ছেন, এরপরেও এই জাতি কতটা অকৃতজ্ঞ। মান্ন সালওয়া দিলেন, কিন্তু তারা বলে যে এক খাবার আর খাবো না। লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। তারা বলতে লাগলো যে মান্না সালওয়া আর খাবো না। এক খাবার কি ভালো লাগে নাকি? তুমি তোমার রবের কাছে বলো আমাদের জন্য পেঁয়াজ, রসুন, গম, ডাল এইগুলো আল্লাহ দিক, এই সমস্ত খাবার আর খাবো না। যে সুখে আল্লাহ তাআলা খাওয়াচ্ছে, কিন্তু পছন্দ হচ্ছে না। জান্নাত থেকে খাবার আসছে, তাও খাবে না। বলছে যে লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদ, এই এক খাবার আর খাবো কয়দিন? এটা বাদ আল্লাহকে বলো যে আমাদের জন্য গম, ডাল, পেঁয়াজ, রসুন, আদা এইগুলা দিক, ওইগুলো আমরা খাবো। এরপরে আল্লাহ তাআলা তাও তাদেরকে দিলেন। দেওয়ার পরে বলছেন, তাহলে এখন যাও জেরুজালেমে যুদ্ধ করো, বাইতুল মুকাদ্দাসটাকে বিজয় করো। তারা তখন বলছে, ওই বাচ্চার বিরুদ্ধে গিয়ে আমরা মরবো নাকি? মূসার ওর রবি যাক, আমরা আর যাবো। পরে মূসা দেখলেন এই জাতিকে নিয়ে আমার যে বাইতুল মুকাদ্দাস বিজয়ের স্বপ্নই থেকে যাবে, আমি কখনোই পূরণ করতেও পারবো না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার বোঝা শেষ, এই জাতিকে দিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে না, তুমি আমার দোয়াটা কবুল করো। দয়া করে আমার মৃত্যুটা যেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে হয়, আমার কবরটা যেন অন্তত ওই দিকে থাকে। হঠাৎ মূসা তিনি ছুটলেন একা একাই। প্রতিমধ্যে আল্লাহ তাআলা হঠাৎ মূসার মৃত্যু দিলেন এবং বাইতুল মুকাদ্দাসের পাশেই হঠাৎ মূসার কবর রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ এই দোয়াটা কবুল করেছে। এরপরে আসেন, তাহলে হঠাৎ মূসার জীবদ্দশায় বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করতে পারে। এরপরে আল্লাহ তাআলা বাদশা তালুত নামক একজন বাদশা দিলেন, যেই বাদশার অধীনে একজন সেনা ছিলেন, যার নাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাদশা তালুত যখন হযরত দাউদকে নিয়ে ছুটলেন বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন, এইটার জন্য ছুটলেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। আল্লাহ তাআলা বললেন, হে বাদশা তালুত, তোমার সেনা দাউদের নেতৃত্বে সৈন্য পাঠাও, যারা আগে বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। তবে শর্ত হলো যে সৈন্যগুলা নদীর ওই পারে যাবে, নদী পার হতে সেই সৈন্যগুলা পানি পান করতে পারবে না। একটা পরীক্ষা আল্লাহ দিলেন, যে যে সৈন্যগুলা সমুদ্র পার হয়ে বাইতুল মুকাদ্দাসে যাবে, তারা এক অঞ্জলি অর্থাৎ এতটুকু পানি পান করতে পারবে, এর চেয়ে বেশি করতে পারবে না। যারা করবে তারা বাইতুল মুকাদ্দাসে যাওয়ার অনুপযোগী হয়ে যাবে, তারা আর যেতে পারবে না। মুফাসসিরগণ বলছেন যে এদের সংখ্যা ছিল 313 জন, অর্থাৎ বদরের সাহাবীদের মতো যারা বাইতুল মুকাদ্দাস যেতে পেরেছে। এরপরে 313 জন চলে গেলেন, কিন্তু সংখ্যা খুবই নগণ্য, মাত্র 313 জন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে কিভাবে বিজয় করবে তারা ভয় পেয়ে গেল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কাম মিন ফিয়াতিন ক্বালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কাম মিন ফিয়াতিন ক্বালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ। মুসলমানদের কোনো বিজয় সংখ্যাধিক্য দিয়ে হয় নাই, বরং মুসলমানরা যত বিজয় পেয়েছে অল্প সংখ্যক অধিকাংশের বিপক্ষে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। অধিকাংশের বিপক্ষে
অল্প সংখ্যক। বদরে 313 জন, বিপরীতে অপোজিটে 1000 জন, উহুদে 1000 জন, বিপরীতে 3000 জন, খন্দকে 3000 জন, বিপরীতে 10,000 জন। আল্লাহ তাআলা সংখ্যা দিয়ে মুসলমানদেরকে বিজয় দেয় নাই। যদি সংখ্যাই গুরুত্বপূর্ণ হতো তাহলে হাসিনাকে ঠেলা দিয়ে আপনারা দিল্লি পাঠাতে পারতেন। যদি সংখ্যাই গুরুত্বপূর্ণ হতো, এই কয়েকজন মানুষ এত বাহিনী, সোয়াট, এরপরে ডিবি, এরপরে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, প্রশাসনের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় সে আধিপত্য বিস্তার করে নেয়। প্রত্যেকটা জায়গা দখলে নিয়ে এভাবে জিম্মি করে রেখেছিল। যদি আল্লাহ সাহায্য না করতেন, বদরের মতো আমার আপনার বাপের ক্ষমতাও ছিল না হাসিনাকে দিল্লি পাঠাতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। বদর থেকে যখন আল্লাহ রসুল আসলেন, আসার পরে বলছেন আল্লাহ তাআলা, যে আল্লাহ রসুল বদরে বিজয় পেলেন, মনে করেছেন আপনি যুদ্ধে গেলেন আর বিজয় পেয়ে গেলেন। আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাহলে কি আমরা যুদ্ধ করি নাই? তখন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আপনি মনে করেছেন বদরে গেলেন আর বিজয় পেলেন? আল্লাহ তাআলা নাসারাকুমুল্লাহ, আল্লাহ নিজে বদরে আপনাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজে সাহায্য করেছেন। বিবাদারি ওয়া আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন। এজন্য আল্লাহ তাআলা বদরে বিজয় দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, বিজয় করলেন। তিনি তখনও কিন্তু নবীও হন নাই, মাত্র 20 বছর বয়স। বাদশা তালুতের নেতৃত্বে একজন সৈন্য মাত্র। এরপরে বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতছাড়া হয়ে গেল। দীর্ঘদিন মুসলমানরা আবার বাইতুল মুকাদ্দাসে যেতে পারে না। এরপর রব্বুল আলামিন হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করে পাঠালেন। তিনি যাবেন বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য। তার সৈন্যবাহিনী নিয়ে ইউসা বিন নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে। যাওয়ার পরে যুদ্ধ হচ্ছে তুমুল গতিতে, যুদ্ধ হচ্ছে। এক পর্যায়ে গিয়ে জুমাবার শুক্রবারের দিন আসরের থেকে মাগরিব পর্যন্ত যুদ্ধ চলছে। একটু পরেই মাগরিবের আজান হয়ে যাবে। তাদের নিয়ম ছিল শনিবার তারা পবিত্র মনে করত। যদি শনিবারের দিন চলে আসে আর যুদ্ধ করা যাবে না। আমরা কয়েকজন সৈন্য মাত্র, রব্বুল আলামিন তোমার মসজিদে আকসা বিজয় করার জন্য রব্বুল আলামিন এসেছি। দয়া করে আল্লাহ তাআলা সূর্যটাকে তুমি থামায় দাও। আল্লাহ তাআলা আজকের জন্য তুমি সূর্যকে থামায় দাও, যেন আমরা বাইতুল মুকাদ্দাস আজকে জুমার দিনেই মাগরিবের পূর্বেই যেন বিজয় করতে পারি। লিল্লাহি তাকবীর, যেন বিজয় করতে পারি। দেখেন তাদের দোয়ার পাওয়ার কত বেশি ছিল, কি আল্লাহওয়ালা নেতৃত্ব ছিল। দোয়া করছেন রব্বুল আলামিন সূর্যটাকে আজকের মতো তুমি থামায় দাও, যুদ্ধ শেষ হোক, এরপরে সূর্য যেন পশ্চিম দিগন্তে ডুবে, তার আগে যেন না ডুবে। দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়াও কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মুফাসসিরগণ বলেন, মুহাদ্দিসগণ বলেন, জুমার দিন আসর থেকে মাগরিব এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই সময়ের কোনো এক সময় যদি বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বুল আলামিন অবশ্যই সেই দোয়া কবুল করে থাকেন। এজন্য চেষ্টা করবেন, আজকেই তো জুমার রাত, এই জুমার রাত চলে এসেছে, বেশি বেশি ইস্তেগফার করবেন এবং বিশেষ করে দরুদের আমল জুমার দিন আল্লাহ রাসূল বেশি করতে বলেছে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যে দরুদ পড়ো, এইটি স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে কি জীবিত থাকবেন? আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? আল্লাহ রাসূল বললেন, শুধু তাই নয়, তোমাদের নাম, তোমাদের বাবার নাম উল্লেখ করে আমাকে বলা হবে যে হে আল্লাহর রাসূল, অমুক গ্রামের অমুক ব্যক্তি আপনার উপর দরুদ পেশ করেছে, আপনি জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য জুমার রাত বেশি বেশি দরুদ পড়বেন। সর্বশেষ ক্রুসেডের যে যুদ্ধ হয়েছে সেই পর্যন্ত মুসলমানদের ইতিহাস এই জায়গা পর্যন্ত ছিল। সর্বশেষ সালাহউদ্দিন আইয়ুবী এই বীরের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় আবার জেরুজালেম দিয়েছিলেন। কিন্তু মুসলমান যখন আবার ভোগবিলাসে মাতোয়ারা হয়ে গেল, আল্লাহ তাআলা আবার মুসলমানদের কাছ থেকে আবার জেরুজালেম ছিনিয়ে নিয়েছেন।
এখন পর্যন্ত মুসলমানদের হাতে আর আসে নাই। কিন্তু আমরা বিশ্বাস করি এমন দিন আসবে যেই দিন ইহুদিরা এমন জায়গায় গিয়ে লুকাবে, পাথর পর্যন্ত বলবে আমার পিছনে একজন ইহুদি আছে, হত্যা করে। গাছের পিছনে গিয়ে লুকাবে, গাছ বলবে আমার পিছে একজন ইহুদি আছে, তাকে হত্যা করো। তার মানে চিন্তা করুন জুলুম নির্যাতন কতটা বেশি হলে গাছ, একটা প্রকৃতির একটা গাছ সেই ইহুদির বিপক্ষে সাক্ষ্য দিবে। একটা পাথর আল্লাহ তার জবান খুলে দিবেন, সে গিয়ে সাক্ষ্য দিবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা বিশ্বাস করি এমন একটা যুগ আবার আসবে, এমন একটা শাসন আবার আমরা পাবো যে সালাউদ্দিন আইয়ুবের মাধ্যমে আল্লাহ তাআলা ফিলিস্তিন আবার মুসলমানদের হাতে দিবেন। আমরা বিশ্বাস করি তারিক বিন জিয়াদের মাধ্যমে স্পেন আবার মুসলমানরা হাতে পাবে। আমরা বিশ্বাস করি ইউশা বিন নুনের মাধ্যমে, এইরকম আল্লাহওয়ালা নেতৃত্বের মাধ্যমে আল্লাহ তাআলা জেরুজালেম আবার মুসলমানদের হাতে দিবেন। আমরা বিশ্বাস করি হযরত উমর যেভাবে অর্ধ পৃথিবী শাসন করেছে, এই রকম শাসক আবার আসবে যার মাধ্যমে গোটা বিশ্বের অর্ধজাহান মুসলমানরা শাসন করবে। আমরা বিশ্বাস করি সুলাইমান আলাইহিস সালামের মতো শাসক আসবে যিনি গোটা পৃথিবী শাসন করবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন এমন কোনো কাঁচা বাড়ি থাকবে না, এমন কোনো পাকা বাড়ি থাকবে না যেই বাড়িতে আল্লাহ তাআলা তার ইসলামের পতাকাকে উড্ডীন করবেন না।